পর্যটক কেন্দ্রে মহিলাদেরকে ইফটিজিং করছে, বিপ্লব স্যার আসছে এবং আরো লোকজন আসছে। সেদিনকে ঈদের পর দিন ওই ট্রলার লইয়া এবং লোকজন লইয়া ব্যাপক ভাবে ঘুরছে। পরে স্যারে সেখানে এই ইফটিজিং রোধের জন্য স্যারে সেখানে কোনোভাবেই ইয়ে করতে পারে না। এইটা শূন্য ট্রলার অন্যদিকে বেরিয়ে পরে ওই নামিয়ে গেছে। এইভাবে এরপরে মনে করেন স্বামী স্ত্রী ঘুরতে আইয়ে ওই লোকজন দিয়ে আসতে মহিলা করে সরে দিয়া এরপরে ধরিয়া আলাদা আলাদা করিয়া জিজ্ঞেস করে হয় চাঁদাবাজি আদায় করে এই তোমার ডকুমেন্ট দেখো, কাবিন দেখো, ইয়ে দেখো, বিভিন্ন হেনস্থার শিকার এই পর্যটকের কেন্দ্রে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, 30,000 টাকা নিচে এবং জিনিসপাতি নিয়ে গেছে। এগুলো সব ওর নেতৃত্ব হয়েছে। ওই যে ইয়াসিন দালালের ছেলে কি নাম রাশেদ, এই যে খাদুর গেছে আইসা এই যে মানুষের এই যে পর্যটন আসলে ছেলে মেয়েদেরকে ধরে টাকা টুকা চায়, এটা সম্বন্ধে তুমি কি জানো? এখন তো আমি আরে পাইলাম হয় তাইলে ঘটনা সত্য। আর জীবনী এলাকায় এনে ঢুকবি আর না 100 ধরবো তো এরপরে জীবন এলাকায় ঢুকবো। এই চরফেশনের খাদুর যাচ্ছে আপনাদের এই এলাকায়, এই যে বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসে, কথা খেয়াল করেন আপনারা। পর্যটক আসলে আপনাকে লাভ হয় না, আপনারা আপনি কথা বলবেন না। একজনের ব্যবসায়ী থাকলে তার বেচা কিনা হয়, একজনের যদি ট্রলার থাকে সেটা চলে। এরপর আপনার এলাকায় যারা দোকানদারি করে তাদের বেচা কিনা হয়। পর্যটক আসলে কি লাভ হয় না না হয় এটা বলেন? লাভ হয়, সবাই বলেন। যদি লাভ হয় আর যদি এরকম সন্ত্রাসী কার্যকলাপ করে, কোন সন্ত্রাসী যদি একটা মেয়ে ছেলে ঘুরতে আসে, স্বামী স্ত্রী ঘুরতে আসতে পারে, আসে না? আচ্ছা, এখানে যদি ওই মেয়েকে আটকানো হয়, ছেলেকে আটকানো হয়, তাহলে কি আর আসবে? কেউ আসবে? তো আপনাদেরও তো দায়িত্ব আছে নাকি? আমরা কি ওই চরপেশন থেকে আইসা নাইলে আজকে ধরলাম এই সন্ত্রাসীদের, আমরা কি সবসময় পারুন? এই এলাকার স্বার্থে এই যে মানুষ ঘুরতে আইলে যদি আপনাদের লাভ হয়, তাহলে আপনাদের কি দায়িত্ব নাই? দায়িত্ব আছে। এরপর যদি এরকম কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে, আপনারা কি বানতে পারবেন না? পারবেন সবাই? আতুক সেন থেকে কারা পারবেন? ভয় পান? কি ভয় পান? আচ্ছা, যদি এরপরে এই খাদুর গাছায় কেউ যদি আইসা এই ধরনের মেয়েদেরকে ইফটিজিং করে অথবা পর্যটকদেরকে বাধা প্রদান করে, চাঁদা দাবি করে, তাহলে এদেরকে বেঁধে রাখবেন, বেঁধে আমাকে খবর দিবেন, ঠিক আছে? নুর ইসলাম নয়নের এলাকায় সে নির্বাচনের আগে বলছে না যে জুলুমবাদ, চাঁদাবাদ, দখলবাদ, সন্ত্রাসী এই চরপেশনে হতে দিবে না, সে বলছিল। এখন নির্বাচনের পরে তো ভোট শেষ, কিন্তু নুর ইসলাম নয়নের কথা হইল যে এখন ভোট শেষ হয়েছে, এই 5 বছরে আমাদের পাবলিকের কাজ করতে হবে, এই জুলুমবাদ, সন্ত্রাস, চাঁদাবাদ বন্ধ করতে হবে নাকি? আমরা ভোটের আগে বলছি, ভোটের পরে যদি নাই তাহলে কি হইল? আমরা ভোটের আগে যেরকম বলছি, ভোটের পরেও আমরা এই 5 বছর এই চরপেশনের মানুষকে নিরাপদ রাখতে চাই।
এই নিরাপদ রাখতে হইলে কি সন্ত্রাস দমন করতে হইব না? তাইলে ওরা আমি লইয়া যাই, পুলিশে দিয়ে দেবো। এই শোনো, হ্যাঁ আমরা লাইব্রেরিটি নিমু এবারের মতো ছেড়ে দেব। ভাই আমি একটু কথা বলি। আচ্ছা কথা বললো না ভাই। এর কোনো অন্যায় অপরাধ করে তোলার পরে তো ধরুম আর বাবা আরে ভাই কথা বললো না, আপনি দায়িত্ব নিবেন। আচ্ছা আপনি নিবেন। এই যাই দাঁড়ান। আরে ভাই দাঁড়ান না, আমরা তো মুখ আমি বলছি। আচ্ছা কে কে দায়িত্ব নিচ্ছেন? আপনারা দায়িত্ব নিচ্ছেন? আমরা দায়িত্ব নিচ্ছি। এই রহনা জি, ওই যে অগর থেকে টাকা নিছে, এই টাকা দিবে কে? আচ্ছা মহিলাদের কাছে টাকা নিছে, এই টাকা দিবে কে? আমি তো কোনো দোষ না। আরে ভাই কিছু হয় তাইলে কিন্তু আপনারা দলের হিসাবে দায়িত্ব থাকবে। তাইলে কিন্তু আপনাকে বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। এই দায়িত্ব আপনি নিছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যান। আপনার সম্মানার্থে আমি ছেড়ে দিলাম।